সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। করোনাকালীন এই সময়ে বরাবরের মতোই আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজ আমার ক্লাসটি কৃষি শিক্ষা বিষয়। তো শিক্ষার্থীবৃন্দ, বই এবং কাগজ নিয়ে তাড়াতাড়ি করে বসে যাও। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষি শিক্ষা। আমরা ক্লাস শুরু করতেছি। আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আবু জাহিদ, সহকারী শিক্ষক, আজগর হাজি আলতাফ হাই স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম, কুমিল্লা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে যে ছবিগুলো লক্ষ্য করো এবং একটু চিন্তা করো যে ছবিগুলো দ্বারা কি বোঝাচ্ছে। আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ধানের, আখের, পাটের এবং তুলার, তাহলে এই ছবিগুলো দ্বারা তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের মাঠ ফসলের ছবি। এখানে আমরা যেটা দেখতেছি, এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো যে ছবি দ্বারা কি বোঝাচ্ছে। এই আর একটি ছবি। ছবিতে তোমরা কি দেখতে পাবে? তার ফসলগুলো তোমাদের কোন ধরনের কি, যে ফসলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এক একটা ফসল এক এক রকম দেখাচ্ছে ছবিতে। এই ফসলগুলোর মধ্যে কোন ধরনের কি পার্থক্য আছে তোমরা কি দেখতে পেয়েছো? হ্যাঁ, ছবিগুলোতে কিছু পার্থক্য আছে। আজকে আমাদের আলোচনার পাঠ হচ্ছে কি ফসল বহুমুখী করণ বা ফসল বিন্যাস। আমরা শিক্ষিত পর্যায়ে দেখিনি শস্য বহুমুখীকরণ সম্পর্কে তোমরা আজকে বলতে পারবে, শস্য বহুমুখী উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, ফসল বিন্যাস, মিশ্র সাথী ফসলের চাষ ব্যাখ্যা করতে পারবে, শূন্য শ্বাস পদ্ধতি, রিয়ে শ্বাস পদ্ধতির সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি ব্যবহার সম্পর্কে বলতে পারবে। মাঠ ফসল বহুমুখীকরণ বলতে কি বুঝো? ফসল বিন্যাস, মিশ্র ফসলের চাষ, খামারের যান্ত্রিকরণ, মাঠ ফসলের বহুমুখীকরণ, ফসল বিন্যাস, শূন্য শ্বাস পদ্ধতি, খামার যান্ত্রিকরণ, রিয়ের ফসল, মিশ্র ফসল ও সাথী ফসল। তার আমরা এইখানে যে বলতেছি যে ফসল বিন্যাস করা, শূন্য শ্বাস পদ্ধতিতে চাষ করা, খামার যান্ত্রিকরণ, রিয়ে ফসল এবং মিশ্র ও সাথী ফসলের চাষ, এই বিষয়গুলো যদি আমরা একটু তার শস্য বহুমুখীকরণের উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য আছে যে বিভিন্ন ভাবে চাষাবাদ করা। আমরা এখানে দেখতেছি যেটি, সেটা হচ্ছে বীজের সাশ্রয় এবং উৎপাদন খরচ কমায়। এক নম্বর আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে যে বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ কমানো। একসাথে যদি দুইটি ফসল চাষ করা হয় তাহলে দুই দিক দিয়ে লাভবান হওয়া যায়। ফসলের বীজও কম লাগে এবং উৎপাদন খরচও কমে যায়। দ্বিতীয় উদ্দেশ্য আমরা বলতে পারি বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ কমানো, যেটি সেটি হচ্ছে
প্রযুক্তি গ্রহণে কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করা, যে একটি ফসল যখন উৎপাদিত হচ্ছে সেই উৎপাদিত শস্যের কি সমস্যা তা প্রযুক্তির মাধ্যমে কি করা যাচ্ছে। উৎপাদন করতে গেলে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেই প্রযুক্তির মাধ্যমে অবশ্যই সেই সমস্যাগুলো চিহ্নিত করা যাচ্ছে। খামারের কর্মকাণ্ড সমন্বয় করা, খামারের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলো অবশ্যই কি করতে হবে, সমন্বয় করতে হবে। কাঙ্ক্ষিত ফসল বিন্যাস বা শস্যের আবাদ বাড়ানো, কাঙ্ক্ষিত ফসল বিন্যাস ও শস্যের আবাদ বাড়ানো। সেই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে যে তোমার যে কাঙ্ক্ষিত ফসল, তুমি যে ফসলটি চাষ করবে সেটি বিন্যাস করে কি করতে হবে, ফসল উৎপাদন করবে এবং শস্যের যে পরিমাণ আবাদ করে তা বৃদ্ধি করতে হবে। তারপর যে প্রচলিত শস্য বিন্যাস, উন্নত ফসলের জাত ও কলা কৌশলের সংযোগ ঘটানো, প্রচলিত ভাবে যে শস্য বিন্যাস বা ফসল উৎপাদন করা হচ্ছে সেক্ষেত্রে উন্নত জাত ও কৌশল খাদ্যে সংযোগ করতে হবে, যেমন প্রযুক্তি ব্যবহার করতে হবে, তারপর যে উন্নত মানের জাতগুলো ব্যবহার করতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই কি করতে হবে, সংযোগ করতে হবে। আমরা যদি ফসল বিন্যাসের কথা একটু চিন্তা করি, যে একটি জমিকে যদি আমরা 6 খণ্ডতে বিভক্ত করি, তো সেক্ষেত্রে আমরা প্রথম খণ্ডতে কি করব, দ্বিতীয় খণ্ডতে কি করব, তৃতীয় খণ্ডতে কি করব এবং চতুর্থ খণ্ডতে কি করব। খণ্ড 1 আমরা অবশ্যই খণ্ড 1-এ কি করতেছি, ধান ফসল উৎপাদন করতেছি। খণ্ড 2-তে দেখা যাচ্ছে যে আমরা ভুট্টা উৎপাদন করতেছি। খণ্ড 3-এ আমরা কি করতেছি, সবজি উৎপাদন করতেছি, হতে পারে পালং শাক এবং কি 4 নম্বর আমরা কি করতেছি, সবজি অন্য জাতে বা অন্য ধরনের সবজি উৎপাদন করতে পারি অথবা ডাল জাতীয় ফসল চাষ করতে পারি। ফসল বিন্যাসের ফলে শিম জাতীয় ফসল চাষে সারের চাহিদা হ্রাস পায়, রাসায়নিক নদীকে যুক্ত হয়, যার কারণে সেই ক্ষেত্রে নাইট্রোজেন সমৃদ্ধ সার কম লাগে, এই জন্য সারের চাহিদা কম লাগে। দ্বিতীয় নম্বর হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা আলোচনা যেটি করবো সেটা হচ্ছে মিশ্র ও সাথী ফসলের চাষ। মিশ্র ও সাথী ফসল বলতে কি বুঝে, দেখা যাচ্ছে যে একই জমিতে একই সাথে দুইবার ততোধিক ফসল একইভাবে বা একই সাথে চাষ করা। যেমন আমরা আখের সাথে টমেটো চাষ করতে পারি, অথবা আখের সাথে লাল শাক চাষ করতে পারি, মিশ্র সাথে ফসলের মধ্যে একাধিক ফসলের চাষকে বোঝায়। এক্ষেত্রে যদি মিশ্র সাথী ফসল চাষ করা হয় সেক্ষেত্রে কি হচ্ছে, পোকামাকড় রোগ বালাই আক্রমণ কম হচ্ছে, আবহাওয়াজনিত ঝুঁকি কম, তারপরে যে উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচ হ্রাস পায়। শূন্য শ্বাস পদ্ধতি, শূন্য শ্বাস পদ্ধতি কি বোঝাচ্ছে, শ্বাস এখানে শূন্য বলছে তার মানে কোনো শ্বাস নাই, শ্বাসবিহীন। এখন শূন্য শ্বাস পদ্ধতি কিভাবে করবে, শূন্য শ্বাস পদ্ধতি হলো বিনা শ্বাসে ফসল উৎপাদন করা, জমিতে কোনো শ্বাস না দিয়ে সেক্ষেত্রে ফসল উৎপাদন করা। প্রশ্ন হতে পারে যে জমিতে শ্বাস নেওয়া দিয়ে কিভাবে ফসল উৎপাদন করা যায়, সেক্ষেত্রে বলবো মাটিতে জো অবস্থায়
বীজ বুনিয়ে ফসল উৎপাদন করা যায়। এখন জো শব্দ অর্থ কি? জো শব্দ অর্থ হচ্ছে মাটি রসালো। জমিতে যদি পায়ের চাপ বসে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে জমিতে পর্যাপ্ত পরিমাণ রসালো অবস্থান আছে, ওই সময় বীজ বপন করতে হবে। এক্ষেত্রে বীজ বপন করবে বা জমিতে বীজ বপন করতে হবে, কৃষকের সময় বাঁচে, আবহাওয়া জনিত ঝুঁকি কমে যায়। তারপর যে আমার যেটি আছে সেটা হচ্ছে রিয়ের শ্বাস। রিয়ের শ্বাস যাকে বলা হয়, এখানে তোমার ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করো। এই ছবি থেকে তোমরা কি বুঝতে পারবে? রিয়ের শ্বাস বলতে বোঝায় একটি ফসল সংগ্রহ করার পূর্বে আর একটি ফসল কি শ্বাস কে বোঝায়। তার মানে একটি ফসল সংগ্রহ করার পূর্বে সে ফসলকে সংগ্রহ করার সময় হয়ে আসে বা তার পূর্বে কি করতে হবে, আরেকটি ফসলের বীজ বপন করতে হবে বা ছিটিয়ে দিতে হবে। সম্পদের সুষ্ঠু ব্যবহার। দেখো, তোমার এক খণ্ড জমিতে তুমি যদি 2 বা ততোধিক রকম যদি ফসল উৎপাদন করো, তাহলে সেক্ষেত্রে তোমার জমিতে আর কি হবে না, পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি থাকবে না, ভালো ফসল উৎপাদন করা যাচ্ছে। মাঠ ফসলের বহুমুখীকরণের উদ্দেশ্য হচ্ছে অধিক উৎপাদন এবং অধিক আয়। উৎপাদন যত বেশি হবে, আয় তত বেশি হবে। অধিক উৎপাদন। তারপর হচ্ছে যেটি, সেটি হচ্ছে অধিক আয়। এখন উৎপাদন যখন বৃদ্ধি পাবে, সেই ফসলটি বাজারজাত করবে, পারিবারিক চাহিদা মিটিয়ে সেইগুলো কি হবে, বাজারে বিক্রি করা হবে। সেক্ষেত্রে তোমাদের আয়ও বেশি হবে, দেশের অর্থনৈতিক অবস্থাও কি হবে, সচল হবে। আচ্ছা, আমরা আজকে ছোট্ট একটু আলোচনায় কি কি শিখতে পারলাম বা কি কি বুঝতে পারলাম, দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছ। মাঠে দেখতে পাই এমন 3টি ফসলের নাম তোমাদের খাতায় রাখবে, রেখে আমাকে দেখাবা। মাঠ ফসলের বহুমুখীকরণের মাধ্যমে কিভাবে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়। ফসল বিন্যাস শিম জাতীয় ফসল অন্তর্ভুক্ত করা হয় কেন? রেশাস কি? আগে প্রশ্নগুলো তোমরা খাতা রেখে আমাকে ভিডিও ক্লাসে বা অনলাইন ক্লাসের শেষে তোমরা দেখাবা খাতায়। কোন ধরনের ফসল চাষে পোকামাকড় দ্বারা আক্রমণ কম হয়? মিশ্র সাথে ফসলের চাষে। নাম্বার 2, কোন ধরনের ফসল চাষে কৃষকের সময় বাঁচে? শূন্য ফসল চাষে। মাঠ ফসল বহুমুখীকরণের মাধ্যমে কি হয়, কৃষকের আয় বৃদ্ধি পায়, উৎপাদন খরচ বেশি হয়, বীজের সাশ্রয় হয়। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছো যে উৎপাদন খরচটা কি হয়, বেশি হয় না। তাহলে সেক্ষেত্রে কি হয়, কৃষকের আয় বৃদ্ধি পায় এবং বীজের সাশ্রয় পায়। তাহলে কোনটি হবে? একা 3। তোমার বাড়িতে একটা অ্যাসাইনমেন্ট করবে, যেটি হচ্ছে যে তোমার এলাকার মাঠে যে ফসল বিন্যাস দেখা যায় তার একটি তালিকা তৈরি করে পরবর্তীতে আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে দেখাবে।
খাতার মধ্যে তোমরা সেটি তালিকাটি করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে বসে ভালোভাবে পড়ালেখা করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।